টিফিন কিছু করিনি, ওই আসার সময় নিয়ে চলে এসছে, ওটা দিয়ে দিলাম। বাজে হচ্ছে 7টা, শুরু হয়ে গেছে কাজ। আগে সকাল থেকে উঠে পরে শুরু করে দিয়েছি কাজ। ভাবলাম গিয়ে একবার শুয়ে পড়ি, মোবাইলটা নিয়ে। এখানে জল ভরলাম। জল শুধু এখানে দেখলে না, মানে যতগুলো বোতল ছিল। আমার ছেলের একটা দোষ কি বলতো, জল খাবে, খেয়ে পরে হয়তো বোতলটা নিয়ে গিয়ে খাটের উপরে গিয়ে বসলো। এখন থাকে কমই ধরো ঘরে, বাস ওই যে বোতলে জল শেষ হলো ওখানে খাটের উপরেই পড়ে থাকে। সমস্ত বোতল আনলাম, ধুলাম, আগে জলটা ভরে নিলাম, আর খাবারের এখানেও বোতলে জল ছিল না, সবগুলো ভরলাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আমার ভিডিওর সাথে যে সমস্ত বন্ধুরা জুড়ে রয়েছে তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে ব্লগটা শুরু করলাম। শুরু করি, তারপরে ভাবি যে কে জানে কি দেখাবো, আবার অর্ধেক করে ম্যাক্সিমাম হচ্ছে কি বলতো দুপুরবেলা পর্যন্ত ভিডিওটা করছি। বিকেলে হলে এত লাইভের চক্করে থাকি, ব্যস্ত না, কিছুই হচ্ছে না। আজ কবে থেকে মেকআপ ভিডিও করবো বলে কবে থেকে চিন্তা ভাবনা করে রেখেছি, আজ করছি কাল করছি, করতে করতে এখনো পর্যন্ত করতে পারিনি। তো যাই হোক, একটা বড় সব থেকে কাজ আজকে সকাল সকাল হয়েছে, জলগুলো ভরা হয়েছে। প্রত্যেক দিনই ওই জল শেষ হয়ে গেলে 2-3টে করে বোতল ভরছি, আর হয়ে যাচ্ছে শেষ। আবার সকালবেলা উঠে এখন চা বসাতে গিয়ে দেখলাম যে না, রান্নাঘরে এখানে যে জলের বোতল নেই, ওখানে একটা মাত্র জলের বোতল ভর্তি আছে, আর আমরা ভরেই নি। তাও অবশ্য ওই ঘরে গিয়ে 2টো বোতল নিয়ে শুয়েছিলাম রাত্রেবেলা, ওই 2টো রয়েছে। অবশ্য ওইখানে জলটা অনেকটা রয়েছে। এটা আগে সব থেকে সারলাম। কি বলতো, বড় কাজ আমার তো মনে হয় সব থেকে বড় কাজ যেন এখানে। আর এমনি দাঁতফাত মাজা হয়ে গেছে। এবার ফ্রেশ হয়ে একটুখানি যাবো নিচে, একটু ফুল টুল আনতে। একবারে চান করে তারপরে বেরোবো। শোয়া দুটো এরকম সময় ফোন করে, বসে বসে চা খেলাম, মোবাইলটা নিয়ে বসে গেছি। হঠাৎ তাকিয়ে দেখছি 7:45 বেজে গেছে। ছেলেকে এবার ডাকি। আর না, সকালবেলায় না, আজকে গ্যাস তো কালকে বুক করেছি, জানি না আজকে ফোন করতে হবে। আজকে যদি না দেয় না তাহলে আমার মুশকিল হয়ে যাবে। আর আমার রান্নাঘরের লাভটার যে কি হয়েছে ঘোরার দিন ভগবান জানে, আমাকে এখানে এখন রান্না করতে হচ্ছে। দেখা যাক, দিয়ে তো দেয়। আর আজকে যদি না দেয় না তাহলে কালকে মুশকিল হয়ে যাবে। কালকে সোমবার, কালকে আমাদের বন্ধ। একটু পরে ফোন করবো যাবো বলে, আর ড্রেস ছাড়িনি এখন। যে চান করে ড্রেস ছাড়বো, তারপরে যাবো নিচে। এনে জানে টিফিন কিছু করিনি, ওই আসার সময় নিয়ে চলে এসছে, ওটা দিয়ে দিলাম। চলো এবার দেখি, ভেবেছিলাম চান করে তারপরে নিচে যাব, তাই দেখি যাই, আগে নিচে গিয়ে ঘুরে আসি, তারপরে চান করে পুজো দেবো, তারপরে দেখি কি কাজ সারি কি পাই নিচে গিয়ে। আর আজকে কি নিয়ে এসছে পরে বলছি। 9টা বাজেনি, ছেলেও বেরোলো, জাস্ট বেরোলো ও। যাই একটু নিচে আগে ঘুরে আসি, তারপরে সে চান করে পুজো দেবো। অনেক হয়ে যাবে তো, কাটু পুজো টুজো হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। সকাল থেকে মানে বড় একটা কাজ সারলাম, একটা আমার জল ভরা আর চান করে পুজো দেওয়া। চলো এবারে যা করার করি, দেখা যাক। মাথাটায় ওয়াশ করলাম, 2 দিন থেকে মাথাটা ভাবছিলাম ওয়াশ করবো। এত বেলা হয়ে যায় না, তখন আর মনে হয় না যে আমার মাথার মধ্যে জল মানে শ্যাম্পু কিছু করি। রেডি করলাম, কালকে রুটি বেঁচে গেছিলো, একটা দিয়ে দিলাম। আগে খেয়ে নিই, তারপরে সব করবো। নিয়ে এসছি ছোটো মাছ, তবে কাটিয়ে নিয়ে এসছি, আর এনে কেটে আর সময় হয় না আমার রান্না করতে। বাসন ছিল কতগুলো, বাসন মারলাম। মাছ নিয়ে এসছি, মাছগুলোকে এবার ধুয়ে একদম রান্না। গ্যাসের জন্য ফোন করলাম, গ্যাস বুক করেছি, ফোন করলাম, দিয়ে দেয় ছেলেটা। এখন ফোন করলাম, বলছে দিদি তুমি 2 দিন আগে কেন বুক করলে না? আমি বললাম করিনি, করেছি, তুমি আমাকে দাও। কালকে আবার ছুটি আছে আমাদের গ্যাসের এখানে, কালকে পাবো না। আজকে না দিয়ে দিলাম, সেই পরশু দিন বলে আমি দেখছি, যদি বিকেলের দিকে হচ্ছে আমি তাহলে তোমাকে দিচ্ছি, আর না দিয়ে গেলে মুশকিল হবে। আমি নিয়ে এসছে আবার
ছোট মাছ, এখন মনে হচ্ছে কিচ্ছু করবো না, আমি খালি বললাম মাছ ভাজা আর ভাত করি, ইচ্ছে করছে না আর এখন ছোট মাছগুলোকে রান্না করতে। এখন জানি না, দেখি বার করি ধুই তারপরে কি করব। কাতলা মাছ নিয়ে এসছি, খয়রা মাছ, এদিকে অল্প একটুখানি পুঁটি মাছ নিয়ে এসছি, আর এটা কাতলা মাছ। বুঝতে পারছি না, 2 পিস বড় মাছ ভাজবো আর পুঁটি মাছটা ভাবছি করে নেবো, একটু ঝাল ঝাল করে পুঁটি মাছটা করবো, হয়ে যাবে। ডাল পালার কিছু করবো না, ওতেই হয়ে যাবে এই বেলায়, বিকেলে দেখা যাবে। চলো, রান্না হয়ে গেছে, রান্না কিছু করিনি, মাছ ভাজলাম আর পুঁটি মাছটা ইয়ে করলাম। ইয়েতে নাইট শিফট ডিউটি করে এসছে, তো ওর এক কলিগের বাড়িতে বোধহয় ইয়ে হয়, পুঁই শাক মানে সবজি টবজি হয় বোধহয়, 2টো বেগুন দিয়েছে ছোট ছোট, আর দিয়েছে হচ্ছে পুঁই শাক। সব ভেজে ঢুকাচ্ছি, কারণ আমি আগেই বলেছি আজকে পুঁই শাক করতে পারবো না, কারণ যতক্ষণ গ্যাস না আসবে ততক্ষণ হবে না। এগুলো করতে গেলে কি বলতো, অনেকক্ষণ ধরে ধরে করতে পারতাম, হয়তো কষিয়ে আমি মাইক্রোওভেনে দিয়ে দিলে হয়ে যেত। আমি বললাম না, ইচ্ছে করছে না, দেখি এখানে সবজিগুলো বার করি, বার করে তারপরে এই রান্নাঘরের কাজ আপাতত শেষ হবে। চলো, হয়ে গেছে, বাসন টাসন মেজে টেজে সব পরিষ্কার করে দিয়েছি। ভাত দেখলাম, ভাত বসাতে হবে না, কালকে আসল ব্যাপার রাত্রেবেলা তো কেউই খায়নি, আমিও খাইনি, ছেলেও খায়নি, দিয়ে ভাত যা রয়েছে আমাদের দুজনে মাইক্রোওভেনে গরম করলে হয়ে যাবে। বাবা এবার একটু বসি, আর পারছি না। ভেজেছি, কাতলা মাছ ভেজেছি আর 2টো খয়রা মাছ ভেজেছি, আর পেঁয়াজ আর লঙ্কা তেলের মধ্যে ভেজে এটা দিয়ে ভাত খাবো। আর এখানে করেছি পুঁটি মাছ। ঝালটা জানি না কতটা ঝাল হয়েছে, খুব লঙ্কা দিয়ে ফেলেছি। আর এই চুলটার অবস্থা দেখো, এই চান করে একবার আঁচড়েছি, দিয়ে তারপরে সেভাবে চুল আঁচড়াই দিই, পরে বেজে গেছে বোধ হয় 2:45 বোধহয়। বসেছিলাম মোবাইলটা নিয়ে, তারপরে একজনের সাথে কথা বললাম, এই করতে গিয়ে আর কি দেরি হয়ে গেল, অনেকটা দেরি হয়ে গেছে। গ্যাস আসছিল না, ফোন করলাম আবার, আমি পুঁই শাক নিয়ে এসে রেখেছি, বলো ওগুলোকে আমি রান্না করব বলে, আর গাছের জিনিস পেরে দিয়েছে, ধরো আজকে নিয়ে এসে, মানে কালকে নাইট শিফট ছিল, নিয়ে পেরেছে, পেরে নিয়ে এসে দিয়েছে। এবার এই শাক ফাকগুলো কী বলো তো, বেশ টাটকা টাটকা খেতে ভালো লাগে। এটা দিয়ে আমি ফোন করলাম তারপরে 2টোর সময়, আমি বললাম কি গো, বলছে দিদি মনে হচ্ছে হবে না আজকে। আমি বললাম আমি জানি না, তুমি আমাকে যেভাবেই হোক আমাকে দিয়ে যাও। তো যাই হোক, পরে আবার এই 4টে নাগাদ এসে পরে দিয়ে গেল, নাহলে মাথাটা খারাপ হয়ে গেছিল, যে কি জানি কি করবো বুঝতে পারছিলাম না। ভাত করেছি, কালকে রাত্রেবেলা ভাত খাইনি দেখে ছিল, এবার আমরা ভেবেছিলাম 2জন খাবো, হয়ে যাবে এবেলাতে, বিকেলে করবো। সকালবেলায় আমি খেয়েছি, গাড়িটা নিয়ে গেছিলো সার্ভিসিংয়ে, জাস্ট ঢুকেছে, তো সুতরাং ভাত তো রয়ে গেছে, মনে হয় না ভাত করতে হবে, দেখা যাবে, আগে বের করবো পরে। তো দেখানো আমার তো কিছু একটা বিকেলবেলা খাবো, তারপরে তো রাত্রেবেলা বলবো খাবো না, না ভাত করতেই হয় না, এখন প্রত্যেক দিন বাসি ভাত দেখে যাচ্ছে, আবার মাইক্রোওভেনে গরম করে করে খাওয়া হচ্ছে। তাড়াতাড়ি করে চান করলো, চান করে দৌড়ালো রাখি পরতে। দুই বন্ধুই মানে বন্ধুই আর কি, ওরা স্কুল ফ্রেন্ড, তো বরাবরই রাখি পরায় ভাইফোঁটা দেয়, দেখেছো আমার ভিডিওতেও রয়েছে ওদের ইয়ে। তো ওকে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আবার আমি একটা রোল নিয়ে আসলাম, খিদে পেয়েছে, ওর বাবাও চলে এসছে, তো আগে খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে। আজকে দুপুরবেলা না খাবারটা ঠিক মানে নিয়েছিলাম ঠিক, কিন্তু কিছুতেই খেতে ইচ্ছে করছিল না, মানে একটুখানি ভাত খেয়ে ফেলে দিয়েছি, খেতে ইচ্ছে করেনি, তো ওই জন্য খিদে পেয়েছে, এখন একটুখানি খাই।